জয়পুরহাটে হিমাগারে আলু সংরক্ষণ নিয়ে চরম বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল হক রেজা। রেজা, আলু সংরক্ষণে কৃষক কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তারিত জানাবেন। ইসরাত, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের খেততাল উপজেলার নিশ্চিন্তা বাজারের পল্লী হিমাগারে সামনে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে গত মাসের 20 তারিখের থেকে পর থেকে 20 তারিখ থেকে বা 18 তারিখ থেকে কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরে এই আলু সংরক্ষণের জন্য এখানকার কৃষকের কাছ থেকে আলু সরবরাহ করে হিমাগারে তারা মজুদের জন্য মানে রাখতেছে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এবারে যে আলু যে আমাদের কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে গত বছরের চেয়ে এই বছরে 6000 মেট্রিক টন আলু বেশি উৎপাদন হয়েছে। তো এবং কৃষকরা যেটি জানিয়েছেন যে তাদের এই যে বীজ এবং সার তার উচ্চ মূল্যে কিনতে হয়েছে, অর্থাৎ 2500 টাকা 2800 টাকার বীজ কিন্তু 5000 টাকা পর্যন্ত কিনতে হয়েছে। সারের ব্যাপারটিও ওরকমই, সার বেশি দামে কিনতে হয়েছে। তো সর্বোপরি আলুর বাজার যেটা 350 টাকার থেকে শুরু হয়ে আজকের বাজার কিন্তু 550 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যে কৃষকরা যে সমস্যায় পড়েছেন যে আলুর দাম বিক্রির সময় কম কিন্তু উৎপাদন খরচ বেশি। তারা যেটি জানিয়েছেন 40 থেকে 50,000 টাকা এক বিঘা আলুতে বিক্রি করতে হয়েছে, উৎপাদন খরচ, কিন্তু বিক্রি করতে হয়েছে 30 থেকে 35 টাকা। তো এখানে যে আলু সংরক্ষণের যে সমস্যা, তো এখানে সংরক্ষণের ব্যাপারে তো আপনারা কি কি সমস্যা? আমাদের যখন আমরা কৃষকরা যখন সার কিনতে, সারের দাম বেশি, বেচতে গেলে আমাদের দাম নেই। 300 টাকা 400 টাকা মন আলু, এই বেচে আমরা সারের দাম তুলবো না পাটের দাম দেবো না হালের দাম দেবো, কিসের দাম দেবো আমরা? তারপরে আমরা আলু যে নিয়ে এসে স্টোরে থুবো, সেই স্টোরেও আমাদের কত জাম। কালকে আসিছি আমরা স্টোরে আলু থোয়ার জন্য, এখনো থুতে পারিনি, সিরিয়াল ধরে আমরা আছি। জানি না স্টোরে কুলি আছে কিনা, আল্লাহ পাকে ভালো জানে। ওরা বলছে আমরা নিচ্ছি আর নিব এখন নিব বলতে বলতে আমাদের আলু কালকে আছে 10টার সময়, এখন পর্যন্ত আমাদের কোনো আলু স্টোরে। ধন্যবাদ। তো এখানে যেটি সমস্যা হয়েছে যে রাস্তার দুপাশে প্রত্যেকটি কোল্ড স্টোরে কিন্তু এরকম ভাবে লম্বা লাইন কিন্তু মানে এখানে হচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় জানিয়েছেন যে ব্যবসায়ীদের সঙ্গে কোল্ড স্টোরের একটি যোগ সদস্যে নাকি অভিযোগ করেছেন কৃষকরা যে তাদের কৃষকদের আলু কম ঢুকানো হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে আলুর পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।